কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন যে লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি, রাসূলের জীবনে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র রয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে চরিত্র, তার যে স্বভাব, এই স্বভাবটা আমাদের ভিতরে থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যেমন চরিত্র ছিল, তার যেমন আদর্শ ছিল, তেমন আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে। রাসূলের চরিত্রে চরিত্রবান হতে হবে, রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। অথচ আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হতে পারি নাই। আমরা বিজাতিদের চরিত্র গ্রহণ করেছি, তাদের আদর্শ, তাতে মতাদর্শকে আমরা গ্রহণ করেছি, আমরা আইডল বানিয়েছি বিভিন্ন মানুষদের। অথচ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে উত্তম চরিত্র, উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ রাসূল যে আদর্শে ছিল সেটা তোমাদেরকে ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার কেমন আদর্শ ছিল, তার মুআমালাত, তার মুআশারাত কেমন ছিল, তার স্বভাব চরিত্র, তার আদর্শ কেমন ছিল, এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়েছি রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই একজন নবী পাঠিয়েছি। এমন এক নবী রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের মধ্য থেকেই বানিয়েছি। এই নবী কোনো জিন জাতির থেকে আসে নাই, কোনো ফেরেশতাদের থেকে আসে নাই, তোমাদের মধ্য থেকেই আমি আল্লাহ পাক নবী পাঠিয়েছি। তার চরিত্র কেমন আল্লাহ পাক এরপরে জানিয়ে দিলেন। তিনটা গুণের কথা আল্লাহ পাক বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তার কেমন ছিল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, এক নাম্বার তার স্বভাব ছিল আজিজুন আলাইহি মা আনিতুম, যার অর্থ হচ্ছে উম্মতের ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যথিত ছিলেন। উম্মত কিভাবে নাজাত পেয়ে যায়, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই ব্যথায় ব্যথিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার স্বভাব ছিল
উম্মতের ব্যথায় তিনিও ব্যথিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার স্বভাব হলো হারিসুন আলাইকুম বিল মুমিনিন। 2 নাম্বার হচ্ছে হারিসুন, যার অর্থ হচ্ছে লোভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, তার উম্মতের কল্যাণে তিনি লোভী ছিলেন। কিভাবে তিনি ব্যাকুল ছিলেন, কিভাবে তার উম্মত কল্যাণ পায়, ইহকালীন পরকালীন যেন কল্যাণ লাভ করতে পারে, এই জন্য রাসূল সদা সর্বদা তিনি তার উম্মতের জন্য ব্যাকুল ছিলেন। সুবহানাল্লাহ, এই ছিল তার স্বভাব। তৃতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শ ছিল, তার স্বভাব ছিল, তার চরিত্র ছিল হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তৃতীয় নাম্বার রাসূল তার যেই স্বভাবটা ছিল, সেই স্বভাবটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তিনি দয়ার নবী ছিলেন, তিনি মেহেরবান ছিলেন। রাউফুর রহিম অর্থ হচ্ছে তিনি দয়া মেহেরবান। রাসূল দয়ার নবী ছিলেন, এজন্যই তো আমরা বলি যে দয়ার নবী, মায়ার নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন দয়া ছিল তাও আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে যতগুলো তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার ভিতরে সর্বশেষ তিনি যেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, ওই যুদ্ধটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি যেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধের নাম হচ্ছে হুনাইনের যুদ্ধে। ওই হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষ থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, আর অপরদিকে কাফেরদের পক্ষে যেই ব্যক্তি নেতৃত্ব দিয়েছেন তার নাম হচ্ছে মালিক ইবনে আউফ। তিনি শেষ পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু এই হুনাইনের যুদ্ধের সময় তিনি কাফের ছিল, আর কাফেরদের সর্দার হয়ে, লিডার হয়ে তার নেতৃত্বে মুসলমানদের সাথে যুদ্ধ করে। সেই হুনাইনের যুদ্ধে মুসলমানদের, হাদিস শরীফে এসেছে, মুসলমানদের 12,000 সংখ্যা লোক ছিল যুদ্ধের ময়দানে, আর ওই কাফেরদের ওই মালিক ইবনে আউফের পক্ষে তার দলবল ছিল প্রায় 20,000 দলবল নিয়ে এসেছিল। তারপরে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়েছেন। তার কারণ হচ্ছে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দেওয়ার জন্য কোনো সংখ্যা দেখেন না, সংখ্যার আধিক্য দেখেন না। আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা হুনাইন ইযা আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনিয়া আনকুম শাইআ। হুনাইনের যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। আপনি যদি বদরের যুদ্ধের দিকে তাকান, সেই বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী নিয়ে তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহ পাক তিনি সাহায্য করেছেন, আর ওই বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, সেই হুনাইনের যুদ্ধে মালিক ইবনে আউফ তিনি তখন মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। কাফেরদের সর্দার হয়ে মুসলমানের বিপক্ষে তিনি যুদ্ধ করতে নেমেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তিনি নেতৃত্ব দিয়েছেন এই হুনাইনের যুদ্ধে। কিন্তু মুসলমান
সেই হুনাইনের যুদ্ধে বিজয় লাভ করে। আর তারা সেই মালিক ইবনে আউফ সহকারে যারা ছিল তারা পালিয়ে তাদের যে এলাকা থেকে এসেছে সেই গ্রামে তারা চলে যায়। চলে যাবার পর তার এলাকার লোকেরা, যেহেতু সে যুদ্ধের ময়দানে সে পরাজিত হয়েছে, যার কারণে তার এলাকার লোকেরা তাকে খারাপ মন্তব্য করে, বিদ্রূপ করতে থাকে, তাকে বিভিন্নভাবে আঘাত করতে থাকে। যার কারণে ওই মালিক ইবনে আউফ তার এলাকা ছেড়ে, তার ঘর বাড়ি ছেড়ে, তার আত্মীয় স্বজন ছেড়ে, তার প্রভাব প্রতিপত্তি ছেড়ে সে ভিন্ন এক জায়গায় চলে যায়, অন্য এক গ্রামে চলে যায়। কিন্তু একটা সময় ওই এলাকার সকল মানুষ দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে লাগলেন, আর ইসলামের সুশীতল ছায়ার ভিতরে তারা আসতে লাগলেন, ইসলাম গ্রহণ করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে লাগলেন যে ওই এলাকার তো মালিক ইবনে আউফ আমার বিরুদ্ধে, সে মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, কিন্তু মালিক ইবনে আউফ তো আসলো না, সবাই তো ইসলাম গ্রহণ করতে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিনি কেমন ছিলেন। একজন কাফের রাসূলের সাথে যুদ্ধ করেছে, ওই কাফের যেন জাহান্নামে না যায়, এই জন্য তিনি ব্যাকুল ছিলেন। তিনি চিন্তা করলেন যে মালিক ইবনে আউফ সে যদি ইসলাম গ্রহণ না করে তাহলে সে তো জাহান্নামে যাবে। এই জন্য তার এলাকার লোকদের বলল যে মালিক ইবনে আউফকে দেখছি না, ব্যাপার কি? বলল যে আমাদের এলাকায় যখন পরাজিত হয়ে এসেছে তখন আমরা তাকে বিভিন্নভাবে আঘাত করেছি, সে পরাজিত হওয়ার কারণে বিভিন্নভাবে তাকে আমরা কথা বলেছি, যার কারণে আমাদের ভয়ে সে অন্য এলাকায় পালিয়ে গিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন যে মালিক ইবনে আউফকে কথা জানিয়ে দাও, যেখানে পাবা, যদি সে ইসলামের সুশীতল ছায়ার ভিতরে আসে তাহলে ওই মালিক ইবনে আউফের তার সে ক্ষমতায় তাকে আসন দেওয়া হবে, তার এলাকায় তাকে আবার সেখানে পৌঁছে দেওয়া হবে, তার যে ঘর বাড়ি তার যা ছিল সকল কিছু তাকে আবার ফিরিয়ে দেওয়া হবে পুনরায়। মালিক ইবনে আউফ তিনি একথা তার কান পর্যন্ত পৌঁছার সাথে সাথে ওই মালিক ইবনে আউফ রাসূলের দরবারে এসে বললেন, ওগো রাব্বিজি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করেন আর আমাকে কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলামের ভিতরে প্রবেশ করলেন। দীর্ঘদিন চলে গেল, এই দিকে মালিক ইবনে আউফ সে এ কথা ভুলে যান নাই। রাসূল বলেছেন তার এলাকায় তাকে ফিরিয়ে দিবেন, তার আত্মীয় স্বজনের কাছে তাকে ফিরিয়ে দিবেন, তার সে ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তি, তার অর্থ সম্পদ সব কিছু ফিরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, ওগো সাহাবী, তোমার ব্যাপারে আমি ওয়াদা করেছিলাম, যাও আজকে তোমাকে আমি তোমার ওই এলাকার লোকদের সাথে আমি তোমার সাথে মিলমিশ করিয়ে দিচ্ছি, আর তোমার ক্ষমতা যেন ফিরিয়ে দেয় এই জন্য আমি তাদের সাথে কথা বলে তোমার ঘর, তোমার বাড়ি ঘরে যা কিছু আছে পুনরায় তুমি ফিরে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়ার ছিল, কেমন মায়া ছিল, কেমন মেহেরবান ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংছেদ নিয়ে যুদ্ধ করেছেন, তারপরও রাসূল তার সেই উম্মতের প্রতি এত মায়া ছিল যে সে যদি ইসলাম গ্রহণ না করে তাহলে সে তো জাহান্নামে চলে যাবে, সে তো মুনাফিক, সে তো মুসলমান না হয়ে বিধর্মী হয়ে মারা যাবে। অতএব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন আর ইসলামের শীতল ছায়ায় তাকে টেনে এনেছেন আর তা সব কিছু ফিরিয়ে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা, রাসূলের যে স্বভাব, রাসূলের যে চরিত্র ছিল, সেই চরিত্র আমাদের ভিতরে আমাদের মাঝে আনতে হবে। রাসূলের চরিত্র কেমন ছিল? যে তিনটা কথা বলেছি স্বভাব ছিল। এক নাম্বার স্বভাব ছিল উম্মতের ব্যথায় তিনি ব্যথিত ছিল। এমনিভাবে আমাদেরকেও মানুষের ব্যথায় আমাদেরকেও ব্যথিত হতে হবে, মানুষের কষ্টে আমাদেরও কষ্ট পেতে হবে, মানুষের দুঃখে তাদের পাশে থাকতে হবে, সুখ দুঃখে সদা সর্বদা তাদের পাশে থাকতে হবে। এটা হচ্ছে নবীজির আদর্শ, নবীজির চরিত্র এমন ছিল, নবীজির স্বভাব এমন ছিল। নবীজির এই স্বভাবটা আমাদের ভিতরে আনতে হবে। দ্বিতীয় নাম্বার যে স্বভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সেই স্বভাবটা হচ্ছে এই উম্মতের কল্যাণে তিনি সদা সর্বদা লোভী ছিলেন, সদা সর্বদা তিনি ব্যাকুল ছিলেন যে এই উম্মতকে কিভাবে কল্যাণের পথে আনা যায়, কিভাবে প্রত্যেকটা আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিভাবে জান্নাতে যেতে পারে, এই কল্যাণে তিনি ব্যাকুল ছিলেন। ঠিক তদ্রূপ আমাদেরকেও মানুষদেরকে দিনের পথে তাদেরকে ডাকতে হবে, তাদেরকে আহ্বান করতে হবে, আল্লাহ পাকের দিকে আহ্বান করতে হবে, নামাজের দিকে আহ্বান করতে হবে, যেন তারা আল্লাহ পাকের হুকুম পালন করে, যেন তারা কল্যাণের পথে আসে। এই চরিত্র, এই স্বভাব আর এই আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে। তৃতীয় নাম্বার, সর্বশেষ যেই নাম্বার গুণটা স্বভাবটা রাসূলের ভিতরে ছিল, যেটা আমাদের ভিতরে রাখতে হবে, সেই গুণটা হচ্ছে রাসূল যেমনিভাবে মানুষের প্রতি দয়া করেছেন, ঠিক তদ্রূপ আমাদেরকেও এক ভাই মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ঠিক এমনিভাবে আমাদেরকেও এক ভাই আরেক ভাইয়ের প্রতি আমাদের দয়া থাকতে হবে। কোনো হিংসাত্মক থাকা যাবে না, কোনো তাকে ক্ষতি করার চিন্তা চেতনা আমাদের ভিতরে রাখা যাবে না, মানুষের প্রতি দয়া দেখাতে হবে। রাসূল যেটা করেছেন, রাসূলের যে স্বভাব ছিল, তার যে চরিত্র ছিল, তার যে আদর্শ ছিল, সেই আদর্শ আমাদের গায়ে আনতে হবে, মাখতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো তোমায় আমি পাওয়ার মতো চাইতে পারিনি মাওলা, এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো তোমায় আমি পাওয়ার মতো চাইতে পারিনি মাওলা, তোমাকে ডাকার পাপকে মুছার, তোমাকে ডাকার পাপকে মুছার, এ সুযোগ করি কামনা, এতটুকুই এই মিনতি, আর তো কিছুই চাই না।